হঠাৎ নবী তাকায় দেখতেছেন, রুহানিয়াতের নজরে দেখে একটা যুবকের কবরে আযাব হচ্ছে, আযাব। আল্লাহর নবী আল্লাহর থেকে জানতে চাইলেন কেন যুবকের কবরে আযাব হয়। আল্লাহ জানায় দিলেন, এই যুবক ওর মায়ের সাথে বেয়াদবি করেছে, এই কারণে কবরে আযাব। নবী জানতে চাইলেন এর মা বেঁচে আছে কিনা, খবর নিয়ে দেখে হ্যাঁ মা এখনো বেঁচে আছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের পাঠায় বললেন, গিয়া বলো ওই বৃদ্ধা মহিলা যেন তার সন্তানের ক্ষমা করে দেয়। সাহাবায়ে কেরাম আইসা বলে, নবী ওই মা খুঁজে পাইলাম, সে কান্না করে বলছে তার সন্তানের ক্ষমা করবে না। তখন নবী বলেন, আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর বান্দিকে যখন নবীর দরবারে আনা হলো, মায়ার নবী কয়, ও মা, তোমার সন্তান কবরের মধ্যে আগুনে জ্বলতেছে, তুমি মাফ করে দাও। মা বলে, না, আমি সন্তানরে মাফ করব না। নবী বলেন, এমন কি অপরাধ করেছি ক্ষমা করবা না রে মা? মা ডেকে বলে, ও শোন পয়গম্বর, আমার সন্তান একদিন আমার সাথে তর্কে জড়ায়া তার স্ত্রীর তালে গড়িয়া এক পর্যায়ে রাগ হইয়া একটা পাথরের টুকরা আমার মাথার উপরে নিক্ষেপ করেছিল। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম, মাথা ফেটে আমার রক্ত প্রবাহিত হতে চলল। আমি ওই ব্যথার কথা ভুলতে পারি না, এখনো আমার মাথার ভিতরে মাঝে মাঝে ব্যথা সহ্য করতে পারি না। কত রাত্র চলে গেল আমি ঘুমাইতে পারি না, অথচ এই সন্তানের আমি মা না খাইয়া খাওয়াইলাম। এই সন্তানের জন্য আমি কত রাত্র ঘুমাইতে পারি না। এই সন্তানের আমি সুস্থতার জন্য কত রাত কত দিন পাহারাদারি করেছি। আমার সন্তানের আমি কত আদর করে বড় বানাইছি। আজকে আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, আমি মাফ করব না। নবী বলেন, ও পয়গম্বর বলেন, ও মা, মনের কষ্ট আর কত রাখবেন? মরে গেছে, এখন মাফ করে দেন। বলে, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলতেছেন, আগুনের ব্যবস্থা করো, সন্তানকে উঠাইয়া মায়ের সামনে জ্বালায় দিব। যখন নবী অর্ডার করলেন আগুন তৈয়ার করার জন্য, লাকড়ি আনার জন্য, যখন দেখেন নবী লাকড়ি জমা করে আগুন জ্বালাবেন, মা তখন চিল্লাইয়া চোখের পানি ছেড়ে কয়, পয়গম্বর, আমার সন্তানের আগুনে জ্বালাইবেন না, চোখের সামনে আমি মা সহ্য করে নিতে পারবো না। সন্তান যত কষ্ট দেয় না কেন, সন্তানের কষ্ট চোখের সামনে সহ্য করব না রে পয়গম্বর। আপনার অনুরোধে আমি আমার সন্তানের মাফ করে দিলাম। নবী তাকায় দেখেন রুহানিয়াতের পাওয়ারে কবরের আযাব সাথে সাথে বন্ধ হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, এই ময়দানে এমনও সন্তান আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবার জন্য দিলটা খুলে চোখের পানি ছেড়ে দোয়া করো। যার মা বেঁচে নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ হয়ে গেল, যার বাবা বেঁচে নাই তার দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ হয়ে গেল। আর যার মা এখনো বেঁচে আছে খবর নেও, আজকে বয়ানের পরে ঘরে গিয়া দেখবা সবাই ঘুমাইলো, মা ঘুমায় নাই, দরওয়াজার কিনারায় বসে আছে আর বলে, বাবা আমি মা এখনো ঘুমাই নাই, খানাও খাই নাই, তোর অপেক্ষায় বসে আছি রে সন্তান। আর যার মা দুনিয়াতে বেঁচে নাই, ঘরের কিনারায় গিয়ে দেখবে দরওয়াজা ভেতর থেকে বন্ধ, যতই আওয়াজ দেয় দরজা খোলার আর কেউ নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, গুনাহ ছাড়ো, চোখের পানি ছেড়ে কান্না করো, আর আল্লাহকে বিনয়ের সাথে বলো, আল্লাহ এই ময়দানের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, তুমি রাগ করিয়া আমার উপরে
তোমার গুনার কারণে পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই। আয় আল্লাহ, আজকে আমি তওবার দরওয়াজায় ফিরে আসলাম। আর মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহওয়ালাদের বিরোধিতা করব না, আলেমদের পেছনে লাগবো না, আর কখনো নামাজ বাদ দিব না, আর গুনাহের কাছে যাব না, নবীর তরিকার বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবার নিয়ত করো রে গোলাম। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও দ্বীনের বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। ভাইরা আমার, আসরের নামাজের শপথ। এ যুবক, দুনিয়ার পাগলামি আর কতদিন করবি? আজকে তোমার মতো আমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, নাই? তাকে যদি কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করায় বলে, এই বেটা, ও পারলো, তুই পারলি না কেন? কি জবাব দিবেন? ও যুবক, আল্লাহর গোলাম, এখানে বসছেন বয়ানে, ঘর পর্যন্ত যাওয়ার কিন্তু কারো হাতে গ্যারান্টি নেই, আছে? এক জায়গায় মোনাজাত দিতেছি, একজনে কয়, হুজুর, ওয়াজে আসার সময় একদল যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে। আর এক জায়গায় গিয়া শুনলাম, বয়ান করে মোনাজাত করিয়া বাড়ি যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক নাই। এ যুবক, নিজের গুনাহের দিয়ে একটু তাকায় দেখ। যেই গুনার খবর মায় জানলে মায় আর তোরে আদর করতো না, লজ্জা দিয়ে তাড়ায় দিত। যেই গুনার খবর ভাই জানলে তোরে আর ভাইয়া বলে ডাক দিত না, লজ্জায় তোরে তাড়ায় দিত, আর বলতো তোমার মতো ভাই আমার লাগবে না। তোমার আমার গুনার দিকে একটু নজর করিয়া দেখো, জীবনে কোন দিন কোন জায়গায় বসিয়া কি পরিমাণ গুনাহ করছো জানেনি? ওরে বাবা, তোমার এই গুনার খবর তোমার স্ত্রী যদি জানতো, তোমারে আর ঘরের মধ্যে রাখতো না, অথবা সে চলে যাইত। তোমার সন্তানেরা বলতো তোমার আর আব্বা বলে ডাকবো না, তুমি এত খারাপ, আমরা বুঝি নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক সবকিছু জানার পরেও পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই। আল্লাহ পাক সব জানার পরেও তোমার উপরে রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করে নাই, বরং আল্লাহ বারবার তোমাকে আমাকে ডাকেন আর বলেন, উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তওবা কর, আমি আল্লাহকে মজা করে একটা ডাক দিবি, তোর জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করো, দুনিয়াটা কিছুই না রে যুবক। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম লাগে, ঘাম বা ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। কিয়ামতের ময়দানে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, কিভাবে তুমি সহ্য করবা? তখন সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়িভুড়িগুলো পড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর হাদিস কিন্তু মিথ্যা না। আল্লাহর কোরআনে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জাহান্নামের বয়ান, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ, একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই জাহান্নাম, কবর ভরে যাবে জাহান্নামের আগুনে। এরে আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে কোথায় যাইবা? দুনিয়াটা কিছুই না। একটু চোখ বন্ধ করে দেখো, জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু নিয়ে লেখাপড়া করলাম, আড্ডা দিলাম, আজকে অনেকেই নাই। এ যুবক, আল্লাহর দরবারে তওবা কর, এক ওয়াক্ত নামাজ বাদ দিও না রে বাবা। তোমার মতো আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, এক বেলার নামাজও বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন।
আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই মজলিসের ভিতরে কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবীরা হাত তুলেছে। আয় আল্লাহ কত ব্যবসায়ী, কত যুবক ভাই, ছাত্র ভাইরা হাত তুলেছেন। পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার। দুনিয়াতে আসলাম কত পবিত্র অবস্থায়, মা বাবায় কোলে নিতে, আদর করতে। আজকে সেই জিন্দেগি নাপাক করে ফেলেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক। ওই পবিত্র জীবনটা গুনাহের কারণে। হঠাৎ নবী তাকায় দেখতেছেন, রুহানিয়াতের নজরে দেখে একটা যুবকের কবরে আযাব হচ্ছে, আযাব। আল্লাহর নবী আল্লাহর থেকে জানতে চাইলেন কেন যুবকের কবরে আযাব হয়। আল্লাহ জানায় দিলেন এই যুবক ওর মায়ের সাথে বেয়াদবি করেছে, এই কারণে কবরে আযাব। নবী জানতে চাইলেন এর মা বেঁচে আছে কিনা। খবর নিয়ে দেখে হ্যাঁ মা এখনো বেঁচে আছে। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের পাঠায় বললেন, গিয়া বলো ওই বৃদ্ধা মহিলা যেন তার সন্তানের ক্ষমা করে দেয়। সাহাবায়ে কেরাম আইসা বলে, নবী ওই মা খুঁজে পাইলাম, সে কান্না করে বলছে তার সন্তানের ক্ষমা করবে না। তখন নবী বলেন, আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর বান্দিকে যখন নবীর দরবারে আনা হলো, মায়ার নবী কয়, ও মা তোমার সন্তান কবরের মধ্যে আগুনে জ্বলতেছে, তুমি মাফ করে দাও। মা বলে, না আমি সন্তানরে মাফ করব না। নবী বলেন, এমন কি অপরাধ করেছি ক্ষমা করবা না রে মা? মা ডেকে বলে, ও শোন পয়গম্বর, আমার সন্তান একদিন আমার সাথে তর্কে জড়ায়া তার স্ত্রীর তালে পড়িয়া এক পর্যায়ে রাগ হইয়া একটা পাথরের টুকরা আমার মাথার উপরে নিক্ষেপ করেছিল। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম, মাথা ফেটে আমার রক্ত প্রবাহিত হতে চলল। আমি ওই ব্যথার কথা ভুলতে পারি না। এখনো আমার মাথার ভিতরে মাঝে মাঝে ব্যথা সহ্য করতে পারি না। কত রাত্র চলে গেল আমি ঘুমাইতে পারি না। অত সেই সন্তানের আমি মা না খাইয়া খাওয়াইলাম। এই সন্তানের জন্য আমি কত রাত্র ঘুমাইতে পারি না। এই সন্তানের আমি সুস্থতার জন্য কত রাত কত দিন পাহারাদারি করেছি।
আমার সন্তানের আমি কত আদর করে বড় বানাইছি, আজকে আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, আমি মাফ করব না। নবী বলেন, ও পয়গম্বর বলেন, ও মা, মনের কষ্ট আর কত রাখবেন, মরে গেছে এখন মাফ করে দেন। বলে, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলতেছেন, আগুনের ব্যবস্থা করো, সন্তানকে উঠাইয়া মায়ের সামনে জ্বালায় দিব। যখন নবী অর্ডার করলেন আগুন তৈয়ার করার জন্য, লাকড়ি আনার জন্য,